আবারও আজকে একটা লেসন নিয়ে এসেছি। যারা নতুন গিটার কিনেছো, গিটার কিনে এখনও বাজাতে পারছো না, কিংবা কেউ গিটার কিনেছো 2-3 মাস হয়ে গেছে, স্যারের কাছে গেছো, স্যার তোমাদেরকে কর্ড ধরা শিখিয়েছে, ফিঙ্গারিং এক্সারসাইজ শিখিয়েছে, কিন্তু যখনই বলছে যে স্যার একটু গান বাজাবো কি করে, স্যার বলছে না এখন এগুলো প্র্যাকটিস করো, এখন গান দেবো না, একটা কর্ডে গান হয় না, গান বাজানোই যায় না। কেন বলো তো? তুমি যদি শিখে যাও তাহলে স্যারের কাছে তো আর যাবে না। তাই স্যারও তোমাকে পুরোপুরি শেখাচ্ছে না, তোমাকে চেপে রেখে দিচ্ছে, ওকে আমি শিখতে দেব না। কারণ গান বাজাতে গেলে 10টা-15টা কোয়ার্ডের প্রয়োজন হয় না। কর্ড চেঞ্জ করলে কি হয়, শুনতে আরও বেশি ভালো লাগে, কিন্তু যে গান একটা কর্ডেও গাওয়া যায়। তো আজকে তোমাদের জন্য দেখাবো, বিশেষ করে যদি কোনো মেয়েরা গিটার শিখে থাকো, ফিমেলরা যারা গিটার শিখছো তাদের জন্য। ছেলেদের জন্য হচ্ছে এ মাইনার কর্ড। এ মাইনার কীভাবে ধরতে হয় নিশ্চয়ই তোমরা জানো। এ মাইনার কর্ড তাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর মেয়েদের জন্য হচ্ছে ই মাইনার। ছেলেদের জন্য এ মাইনার, মেয়েদের জন্য ই মাইনার, দুটোই স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কর্ড দেখে নাও, মেয়েরা ই মাইনার দেখে নাও, ছেলেরা এ মাইনার দেখে নাও। তো গানটা স্টামিংটা একটু জাস্ট তোমরা না প্র্যাকটিস করো, বুঝেছো তো? স্টামিংটা হচ্ছে এরকম। আমি এ মাইনারে প্লে করে দেখাচ্ছি, মেয়েদেরকে বলছি আমি এ মাইনারে প্লে করে দেখাচ্ছি। স্টামিংটা মেয়েদের জন্য কিন্তু ই মাইনারে সেম হবে। ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ। গানটা বাজানো শিখে নাও, ঠিক আছে? আর স্টামিংটা প্র্যাকটিস করো, ধীরে ধীরে করো, প্রথম প্রথম একটু অসুবিধা হবে। আর এই হাতটাকে ঢিলে রাখবে, কবজিটাকে ঢিলে করবে, কেমন? যারা এই মুহূর্তে ভিডিও দেখতে দেখতে গিটার বাজাচ্ছ তাদের জন্য আমি স্লো করে দেখাচ্ছি। ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন। বা যদি এই মুহূর্তে এটা স্ট্রামিংটা বাজাতে অসুবিধা হয়, তোমাদের মনের মধ্যে একটা ফিল করো, একটা তাল তৈরি করো, তো সেটা দিয়েই তোমরা বাজাতে পারো, ঠিক আছে? सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रहा हूँ मैं, मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और प्रिया रे, ऐ खुदा ऐ खुदा, जब बना उसे क्या ही बना, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा। আশা করছি তোমরা পারবে। কে বললো যে তোমার দ্বারা গিটার হবে না, তুমি গিটার বাজাতে পারবে না? দেখো, তোমাদের মনের মধ্যে যদি আবেগ না তৈরি করে দিই, ধৈর্য যদি তোমাদের মধ্যে ভালোবাসা না তৈরি করে দিই, তাহলে তোমরা একদিন প্র্যাকটিস করতে করতে গিটারটাকে এরকম আরকাটে বা কোনো একটা সানসেটের ওপরে গিটারটাকে ছুঁড়ে ফেলে রেখে দেবে। তাই আমার মনে হয় যে স্টুডেন্টের কাছে, মানে স্যারদের কাছে যে স্টুডেন্টরা যাচ্ছে, আমার মনে হয় তাদেরকে একটু ভালো করে গাইড করা উচিত এবং তাদেরকেও একটা দুটো করে ছোট ছোট করে গান দেওয়া উচিত, যাতে তারা মনে আনন্দ পায় যে আমি পারছি বাজাতে। আর আপনারই তো স্টুডেন্ট, আপনারই তো ছাত্রী আপনার কাছে যখন গেছে, তাহলে তাদেরকে একটু ভালো করে শেখান না। আপনারা সব জানেন কিন্তু আপনারা শেখাবেন না, কারণ যেটা 4 মাস ধরে শেখাবেন সেই মাইনেটা 1 মাসে যদি পান কম হবে তো, তাই না? সবই এখন ব্যবসা। তো কারোর যদি এই কথাই খারাপ লেগে থাকে আমার কিছু এসে যায় না, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তোমরা সবাই গিটার শেখো, গিটার বাজানো শেখো।
কারণ তোমরাও পারবে, কেউ ঘাবড়ে যেও না। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ গিটার প্রেমী তুমিও।